তিন দফা দাবিতে আজও কর্মবিরতিতে প্রাথমিক স্কুলের শিক্ষকরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে খুলনা টুটপাড়া মডেল প্রাথমিক বিদ্যালয়ে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। তিন দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো সারা দেশের ন্যায় খুলনায় কিন্তু কর্মবিরতি পালন করছেন প্রাথমিক স্কুলের শিক্ষকরা। আজও কিন্তু তাদের কর্মবিরতির অংশ হিসেবে তারা ক্লাসে বা একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করছেন না। ফলে এখানকার যে বিভিন্ন স্কুলের যে শিক্ষার্থীদের কিন্তু আমরা দেখছি উপস্থিতি কমতে শুরু করেছে। শিক্ষকরা অবশ্য জানাচ্ছেন যে তারা অনির্দিষ্টকালের এই কর্মবিরতিতে রয়েছে তাদের যৌক্তিক দাবির কারণে, এবং তারা চাচ্ছেন দ্রুত সরকার দাবি মেনে নিলে তারা কিন্তু আসলে ক্লাসে ফিরতে চান। একটু বলে রাখি যে শিক্ষকদের যে দাবিগুলো রয়েছে সেসব দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষক পদকে শুরুর পথ ধরে সহকারী শিক্ষককে শুরুর পথ ধরে 11তম গ্রেড বেতন নির্ধারণ, 10 বছর ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন ও প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি সহ তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো আসলে দ্রুত পালন করে নিতে হবে, মেনে নিতে হবে সরকারকে। একই সঙ্গে দেখছি আমরা শিক্ষকদের আসলে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও তারা কিন্তু আসলে তারা আসলে স্কুলে আসছেন এবং স্কুলে এসে তাদের যে শিক্ষক মিলনায়তন সেই শিক্ষক মিলনায়তন আসলে অবস্থান করছেন, এবং তারা বলছেন যে তারাও কিন্তু আসলে দ্রুত ক্লাসে ফিরতে চান। আমরা যেটি দেখেছি গত কয়েকদিন এই ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের উপস্থিতির হার কিন্তু কিছুটা কমেছে। আমরা এই মুহূর্তে টুটপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, যে বিদ্যালয়টিতে কিন্তু আমরা দেখেছি যে গড়ে প্রতিটি ক্লাসে 40 থেকে 50 জন শিক্ষার্থী থাকলেও কিন্তু সেই উপস্থিতির হার কিন্তু অনেকটাই কমে এসেছে। প্রতিটি ক্লাসে আমরা দেখছি 10 থেকে 15 জন শিক্ষার্থী আসলে উপস্থিত হচ্ছেন। এদিকে অভিভাবক যারা আছেন তারা কিন্তু আসলে বলছেন যে তাদের এই শিক্ষকদের ক্লাসে অনুপস্থিতি থাকার কারণে তাদের কিন্তু কোমলমতি শিক্ষার্থীদের যে তাদের যে কার্যক্রম, তাদের যে শিক্ষা সেটি কিন্তু আসলে ব্যাহত হচ্ছে, এবং তারাও চাচ্ছেন যে দ্রুত এই সমস্যার নিরসন হোক এবং তারা যেন দ্রুত ক্লাসে ফিরতে চায়। অন্যদিকে শিক্ষকরা বলছেন শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে দাবি মেনে নিলে তারা অতিরিক্ত ক্লাস করিয়ে সেই শিক্ষার্থীদের যে ক্ষতিটা হচ্ছে সেটি আসলে পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে প্রাথমিক শিক্ষকদের যে কর্মবিরতি তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়।